আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা কোরিয়ান রামেন রেসিপি। এটা আমি বুলডাকের চিকেন ফ্লেভারের রামেন নিয়েছি। তো ১ প্যাকেট রামেনে আসলে এখানে একটা স্পাইসি সস থাকে আর থাকে একটা ফ্লেকের প্যাকেট। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল নিয়েছি, কারণ তেলের মধ্যে আমি কিছু সবজি ভেজে নেব। আমি সবজি দিয়ে আসলে রামেনটা করব। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো কিছু দিয়ে আপনারা রান্না করতে পারেন। আর পাশে আমি পানি গরম করতে দিয়েছি রামেনটা সেদ্ধ করার জন্য। আর ফ্রাইং প্যানে আমি একটু কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এখানে কিছু ফ্রোজেন সবজি দিয়ে দিব। ফ্রোজেন সবজির মধ্যে আমি ব্যবহার করব মটরশুঁটি, গাজর, বরবটি এবং সামান্য কর্ন। আমি ১ প্যাকেটের হিসাবে আমি খুবই সামান্য পরিমাণে করছি। আপনারা যদি ২ প্যাকেট বা এর চেয়ে বেশি করেন তাহলে আপনারা এর পরিমাণ বাড়িয়ে দেবেন। এই তো সবজিটা ভাজতে থাকুক, এদিকে আমি রামেনটা দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সবজিটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি একদম শেষের দিকে অ্যাড করে দেব কিছু রেড পেপার। আমি প্রথমেই রেড পেপারটা দিচ্ছি না, কারণ খুবই কম সময়ে আমি এটা কুক করব, যেন এটার ফ্লেভার এবং রং দুটোই ঠিক থাকে। কারণ বেশিক্ষণ রেড পেপার কুক করলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায়। এই তো হয়ে গেল আমার সবজি। আমি এক সাইডে এটা রেখে এবার আমি মেক করে নেব আমার রামেনটা। তো প্রথমে আমি সামান্য একটু সল্ট দিয়ে দিচ্ছি এবং যে ফ্লেকটা ছিল এই প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আসলে রোস্টেড সিসিমি আর রোস্টেড সিউইড দেওয়া ছিল, ওটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমার সেই স্পাইসি সসটা যেটা প্যাকেটের সাথেই ছিল। সসটা আসলে খুবই স্পাইসি, এটা শুধুমাত্র স্পাইসি লাভারদের জন্যই। আর আপনারা রামেনটা আসলে পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রেখে খেতে পারেন। আমি এখানে খুব বেশি একটা ঝোল করব না, জাস্ট 1 স্পুন অর 2 স্পুনের মতো পানি এখানে আছে। এই অবস্থায় আমি এটা রান্না করব। আর আপনারা চাইলে এটা নুডলসের মতন শুকনো করেও খেতে পারেন, সেক্ষেত্রে স্পাইসের পরিমাণটা আরও বেশি লাগবে। এই তো আমার সসটা দেওয়ার পর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি অ্যাড করে দিচ্ছি আমার সেই সটে করা ভেজিটেবলগুলো আমি অ্যাড করে একটু মিক্স করে আমি নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার সেই রামেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারেন। আমি জাস্ট এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি, আপনারা চাইলে সাথে আরও কিছু নিয়েও খেতে পারেন, এটা যার যার পছন্দ মতো। এটা আসলে খুবই স্পাইসি। এই তো আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।